আপনারা অনেকজন কমেন্ট করে বলেছেন যে অরূপ আরদাস চ্যানেল থেকে ব্লগ ভিডিও দেখতে চাই। তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অরূপ আরদাস থেকে ব্লগ ভিডিও। আমি অরূপ, আমি কমেডি ভিডিওসের ডাইরেক্টর এবং নিজেই ক্যামেরাম্যান। তো আপনাদের সাথে কিছু গল্প আমি আলোচনা করব। তো একটা বন্ধু আমাকে আজকে কমেন্ট করে জানিয়েছে যে আমি আগে যে কমেডি ভিডিওগুলো করতাম বাচ্চা ছেলেদেরকে নিয়ে, কেন করি না। এই কমেন্টটা শুনে আমি খুবই দুঃখ পেলাম এই কমেন্টটা শুনে। কমেন্টটা হচ্ছে এইটাই যে আমি যে ছোট ছেলেদেরকে বাচ্চা ছেলেদেরকে নিয়ে কমেডি ভিডিও বানাতাম সেগুলো বানাচ্ছি না কেন। তো দেখো বন্ধুরা, কি বলবো আমি বুঝতে পারছি না। আমি নিজস্ব একটি ডাইরেক্টর এবং নিজস্ব ক্যামেরাম্যান, নিজস্ব শুটিং তৈরি করি, নিজস্ব অ্যাক্টিং দেখিয়ে সব কিছু করি। তো আমি এত খেটেও আমার কোনো লাভ হলো না, কারণ আমার পাশে যে বাচ্চা ছেলেগুলো আছে তারা অনেক বড় হয়ে গেছে। তারা আগে ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। তাদের স্কুল প্রাইভেট আছে, স্কুল আছে, পড়াশোনা আছে। ভিডিও করলে সরকারি চাকরি পাবে না, শিক্ষা হবে না। মেয়েরা আমার কাছে ছিল, মেয়েরা যে ভিডিও বানাতো তাদের বিয়ে হবে না। অনেক 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 আলোচনা, অনেক কিছু। তো আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আপনাদেরকে ভালো লাগুক সে না লাগুক, আমার মনের কথাটা আমি নিজে আজকে খুলে বলবো। আমি একটু মাঠে এসেছি, মাঠে ভিডিও বানাচ্ছি, কারণ বাড়িতে অনেক গ্যাঞ্জাম থাকে, অনেক চিল্লাচিল্লি, অনেক কিছু থাকে, সাইডের ভয়েস ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে না। তাই আমি আজকে এসেছি মাঠের দিকে। তো আপনার যে মাঠেগুলো যে দেখছেন সবুজ সবুজ গ্রিন, সেগুলো হচ্ছে আমাদের ছোলা মিন্স রেড চানা যে আমরা খাই সেগুলো। তো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, বাংলাতে আমরা ছোলা বলি, আর ইংরেজির নাম হচ্ছে রেড চানা বলা যায়। তো বুঝতে পারছেন পুরো ক্ষেত ভরা আছে, পুরো ক্ষেত ভরা আছে রেড চানা। তো এখনও পুষ্টি হয়নি, পুষ্টি হতে এখনও ওই 20-22 দিন সময় লাগবে। তো আজকে একটা তুলে খাবো, কেমন লাগছে দেখবো। খুব সুন্দর এই বীজ, খুবই সুন্দর। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি খেয়ে। এই দেখুন, খেতে খুব টেস্ট। এখন পুষ্টি হয়নি কিন্তু খুবই টেস্টি। আপনাদের সাথে যে আলোচনার জন্য আজকে ব্লগ, সেই ব্লগটা হচ্ছে আমার যে ছেলে মেয়েরা ছিল বা যারা শুটিং করতো তারা কেন আর করে না এবং কেন আমি ভিডিওস বানাই না, সেই আলোচনাটাই করার জন্য আজকে ব্লগ ভিডিও। আমি ওদের মুখ থেকে শুনেছি, অনেকজন বলেছে যে আমরা যে ভিডিও বানাচ্ছি আমরা কত টাকা পাবো। মধ্য কথা হচ্ছে যে আমার যে ছেলে মেয়েগুলো ছিল যারা শুটিং করতো তারা টাকা পয়সা চিনে নিয়েছে। আমাকে অনেকজন বলেছে যে অরূপদা, তুমি যে ভিডিও বানাচ্ছ আমাকে তুমি ক টাকায় দিবা এবং ক টাকা লাভ হবে। তো তারা টাকা চিনে নিয়েছে, তার জন্যে সাকসেস নয়। তো যে কোনো নতুন ইউটিউবার বা পুরনো ইউটিউবার যে কেউ নতুন করে ভিডিও চালু করবে বা পুরনো ভিডিও আবার রিপ্লেসমেন্ট করবে, তার জন্য অনেক মেহনত লাগে। তো আশা করি আমার পাশে থাকুন। আমি ব্লগ ভিডিওতে অনেক কিছু ছাড়বো এবং আমি যে ট্র্যাভেল করব, আমি যা করব, আমি যা খাবো, সমস্ত আমার ব্লগ ভিডিওতে থাকবে। আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন। আর কমেডি ভিডিও আমি নিয়ে আসব, কিছু সময় লাগবে, কারণ এখন একটু অসুবিধা আছে, সংসারের কিছু অসুবিধা আছে, তার জন্যে আমি কমেডি ভিডিও বন্ধ করে দিয়েছি। তো কিছু না হলে আমি ছোট ছোট বাচ্চা নিয়ে হালকা পালকা কমেডি ভিডিও করবই, কারণ আমি নিজস্ব ডাইরেক্টর, নিজস্ব ক্যামেরাম্যান। আমার খুবই স্বপ্ন ছিল যে আমি যাদেরকে নিয়ে ভিডিও বানাতাম বা যাদেরকে নিয়ে বানাবো তারা অনেক দূর যাক, অনেক মেহনত করুক, অনেক টাকা অর্জন করি। মেন হচ্ছে ইউটিউব থেকে টাকা কামাতে গেলে
মেহনত করতে হবে। বিনা মেহনত না করলে কোনোদিন ইউটিউব থেকে টাকা পাওয়া যাবে না। ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে অনেক মেহনত করতে হবে। মেহনত না করলে ইউটিউব থেকে টাকা পাওয়া যাবে না। তো আশা করি, আমার শখ আছে, আমার ইচ্ছা আছে, আমি একদিন নিশ্চয় ইউটিউবার হয়ে দেখাবো। এবং ইউটিউবার তো আমি বটেই, কিন্তু একটা বড় ইউটিউবার হয়ে দেখাবো এবং কি ইউটিউব থেকে টাকা পয়সা অর্জন করিয়ে দেখাবো। আর যারা আমার ভিডিও থেকে চলে গেছে, যারা করবো না বলেছিল, তারা দেখবে আমার কেরিয়ারটা কি হয়। তো আশা করি আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন। এটা ছোট্ট একটা আমার ফার্স্ট টাইম ব্লগ ভিডিও, তো কেমন হয়েছে আমি জানি না। তো এইবারের জন্য টাটা, বাই বাই। পরের ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করব এবং আমার ভিডিওতে কমেন্ট করুন আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চান, আমাকে কমেন্ট করে জানান, তাহলে খুব উপকৃত হব। আপনাদের জন্যই ভিডিওগুলো বানাবো।